শুধুমাত্র টেকনোলজি জানলেই হবে না, স্পেসিফিক আরও একটি ডোমেইনকে যোগ করতে হবে। এটা হতে পারে হেলথ কেয়ার, হতে পারে ফাইন্যান্স, হতে পারে এডুকেশন। তার মানে এই দুইটাকে কম্বাইন করে যারা পোর্টফোলিওকে সাজাতে পারবেন তারাই আলটিমেটলি গেইনার হবেন। প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং ভাষার মধ্যে যে পাইথন কি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি অন্য কিছু শেখাও জরুরি? আপনি আসলে কি করতে চান এটা প্রথমে আপনি নির্ধারণ করুন। আপনার পারিপার্শ্বিকতা, আপনার নিজস্ব স্ট্রেংথ অথবা নিজের যেসব ইন্টারেস্ট সেই হিসাবে। তার মানেটা হচ্ছে আপনি কি আসলে জব করতে চান? আপনি কি আসলে একজন এন্টারপ্রেনার হতে চান? আপনি কি একজন ফ্রিল্যান্সার হতে চান কিনা? শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়েই কাজ করলে হবে না, পাইথন স্পেশালি। তার সাথে সাথে এর রিলেটেড যেসব স্কিল রয়েছে সেই বিষয়গুলি নিয়েও কাজ করতে হবে। বর্তমানে এআই জব মার্কেটে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটাকে? আর এটি কি সত্যিই নতুন গ্র্যাজুয়েটদের জন্য সুযোগের একটা দরজা খুলে দিচ্ছে নাকি প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছে? আপনার কি মত? রানা ভাই, ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমি প্রথম প্রশ্নের অংশ হিসেবে উত্তর যেটা আমি বলবো, জব মার্কেটটা এটা এখন যেভাবে ল্যান্ডস্কেপটা রিভলভ হচ্ছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রচুর সম্ভাবনা আমাদের কাছে নিয়ে আসছে। স্পেসিফিক্যালি আমি বলবো যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা ইউনিভার্সিটি পাশ করে বের হয়েছেন অথবা খুব তাড়াতাড়ি বের হবেন। এবং দ্বিতীয় অংশের উত্তরে আমি এটা বলবো যে আসলে এখন অপরচুনিটিটা অনেক বেশি আগের চাইতে, কিন্তু তার সাথে সাথে আপনি ইন্ট্রোডাকশনে যেটা বললেন, প্রতিযোগিতা কম্পিটিশনটাও কিন্তু অনেক বেশি। তার মূল কারণটা হচ্ছে যে আগে একটা সময় টেকনোলজি বলতে আমরা শুধু বুঝতাম যে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, কিন্তু এখন কিন্তু এই এই যে মার্কেটে যে অবস্থাটা, এখন কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজনও কিন্তু এসে আপনার সাথে কম্পিটিশন করছে। এই 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 প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম যে তাহলে যে এআই শেখার জন্য যে তাহলে কি অবশ্যই কম্পিউটার যেটা বললেন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা দরকার নাকি এই কম্পিউটার সায়েন্স ছাড়াও অন্য বিষয় বা অন্য ব্যাকগ্রাউন্ডের ছাত্ররাও এক্ষেত্রে সফল হতে পারে? একটা সময় এই ধারণাটা ছিল আমাদের ভিতরে যে টেকনোলজি বা প্রযুক্তি জানার জন্য কম্পিউটার সায়েন্সেই পড়তে হবে, ইনফরমেশন টেকনোলজিতেই পড়তে হবে। কিন্তু এখন এটা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডোমেনটা ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে। আচ্ছা, ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে যে কারণে শুধুমাত্র টেকনোলজি জানলেই হবে না, স্পেসিফিক আরও একটি ডোমেইনকে যোগ করতে হবে। এটা হতে পারে হেলথ কেয়ার, হতে পারে ফাইন্যান্স, হতে পারে এডুকেশন। তার মানে এই দুইটাকে কম্বাইন করে যারা পোর্টফোলিওকে সাজাতে পারবেন তারাই আলটিমেটলি গেইনার হবেন। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় আমরা দেখি নতুনদেরকে বা নতুন ফ্রেশ গ্র্যাজুয়েট যারা হয়ে বেরোন, আর আপনিও বললেন যে এক্ষেত্রে কম্পিউটার সায়েন্সই থাকতে হবে এমন কোনো কথা বাধ্যবাধকতাও নেই, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে তাদেরকে বলতে শুনেছি যে প্রায় বা শুনি যে কোথা থেকে শুরু করব, কিছুই তো বুঝি না, এই ধরনের কথাবার্তা আমরা শুনি। তা আপনি যদি এই ধরনের মানসিকতার ছাত্রদেরকে, যেহেতু আপনি একজন শিক্ষক বটে, একটি রোড ম্যাপ বলে দিতে পারেন তাহলে তারা হয়তো সাহস নিয়ে আরো এগিয়ে যেতে পারবে। সুন্দর প্রশ্ন। আমরা আসলে নর্মাল হিউম্যান সাইকোলজি যেভাবে কাজ করে, পার্টিকুলারলি আমাদের স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে 100% আমি এখনো রেডি না। এই বিষয়টি আসলে তাদেরকে কনফিডেন্টটা লুজ করতে অনেকাংশে সাহায্য করে, যেখানে কনফিডেন্স তাদের বুস্ট আপ হওয়ার কথা। তো আমি আমি যেটা আমার স্টুডেন্টদেরকে যেটা বলে থাকি সেটা হচ্ছে প্রতিদিন একটা রেগুলার টাইম বের করে ছোট ছোট করে কিছু প্রবলেম সলভ করতে। একদিনেই অনেক কিছু শিখে ফেলবো বিষয়টা এমন এমনভাবে না নয়। চিন্তা করতে। আমি রোডম্যাপটা যদি আমি এভাবে সাজিয়ে দেই, তাহলে সেটা হচ্ছে আপনি আসলে কি করতে চান এটা প্রথমে আপনি নির্ধারণ করুন। আপনার পারিপার্শ্বিকতা, আপনার নিজস্ব স্ট্রেংথ অথবা নিজের যেসব ইন্টারেস্ট সেই হিসাবে। তার মানেটা হচ্ছে আপনি কি আসলে জব করতে চান? আপনি কি আসলে একজন এন্টারপ্রেনার হতে চান? আপনি কি একজন ফ্রিল্যান্সার হতে চান কিনা? কারণ এই ৩ টা কিন্তু টোটালি ডিফারেন্ট ৩ টা রাউট। অনেকে আছে যাদের ফ্যামিলিতে চাকরি করেছে এরকম নাই কেউ।
তারা ব্যবসা করেই অভ্যস্ত। ঠিক আছে, অসুবিধা নাই। আপনি একজন এন্টারপ্রেনার হতে চান, তাহলে আপনি দেখুন যে একজন এন্টারপ্রেনার হতে হলে আপনি যে ব্যবসাটি করতে চাচ্ছেন, এআই আপনাকে কিভাবে হেল্প করবে। আপনি টুলগুলি, সেকেন্ড ধাপে আপনি টুলগুলিকে আইডেন্টিফাই করুন যে এই সফটওয়্যারগুলি, এই টুলগুলি আপনার বিজনেস, আপনার সেলস, আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই জায়গাগুলিতে আপনাকে বুস্ট আপ করবে। হতে পারে আপনি বাকি সামনের 5 বছর আপনি ফ্রিল্যান্সিং করবেন, কোনো অসুবিধা নেই। আপনি চাকরিও করবেন না, আপনি ব্যবসাও করবেন না, আপনি ফ্রিল্যান্সিং করবেন, কারণ আপনি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি কাজ করতে চান। তো সেই ক্ষেত্রে আপনি দেখুন যে আপনি ফ্রিল্যান্সিং করলে কোন কোন স্কিল সেটগুলি আপনার থাকা উচিত, আপনি কি ডেভেলপ করতে চান, কি সার্ভিসটা দিতে চান। আমার মনে হয় এইভাবে যদি আপনি প্রথমে আপনি আইডেন্টিফাই করুন আপনার ডোমেন, দ্বিতীয়ত আপনি টুলগুলি আইডেন্টিফাই করুন, এবং তৃতীয়ত আপনি আপনার একটি পোর্টফোলিও সাজান। আমার মনে হয় এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আগানো যায়, তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। স্কিল নিয়ে আপনাকেই প্রশ্ন করতে চেয়েছিলাম, যেটা সেটার উত্তর আপনি দিয়েও দিয়েছেন। শুধু স্কিল নিয়ে আর আমি আর প্রশ্ন করতে চাই না। তবে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং ভাষার মধ্যে যে পাইথন কি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি অন্য কিছু শেখাও জরুরি? পাইথন অবশ্যই প্রোগ্রামিং সেক্টরে, প্রোগ্রামিং ওয়ার্ল্ডে পাইথন ডেফিনেটলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও পালন করছে। কিন্তু পাইথনের সাথে সাথে এর বিভিন্ন আরও রিলেটেড প্রোগ্রামগুলি, রিলেটেড ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু চলে এসেছে। এটা হতে পারে টেনসরফ্লো, হতে পারে ডেটা সায়েন্সের কোনো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় পাইথনের সাথে সাথে যদি কেউ আইডেন্টিফাই করতে পারে, একটু শিখতে পারে যে ডেটাগুলি কিভাবে কথা বলে। একজন মানুষকে আমাকে যদি একটা ডেটা সেট দেওয়া হয়, আমার কি সেই সম্পর্কে আইডিয়া আছে কিনা যে এই ডেটাগুলি কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং অ্যানালাইসিস করার সাথে সাথে ডেটাগুলি কিভাবে ট্রান্সলেট করতে হয়, এক্সপ্লেইন করতে হয়। কারণ আমাকে যদি একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে কোনো একটা কোম্পানিতে বসানো হয়, আমাকে কিন্তু অ্যানালাইসিস করার পরে সেটার থেকে কিন্তু কি আসলে বের হলো, এটাও কিন্তু আমাকে প্রেজেন্ট করতে হবে। আমি এক্সপেক্ট করতে পারবো না যে আমার সিটিও, আমার সিএফও, আমার সিওও তারাও কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে না, তারা কিন্তু হতে পারে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। কিন্তু আমার জবটা হবে ডেটাগুলি অ্যানালাইসিস করে সেখান থেকে কি পাওয়া গেল সেই সম্পর্কে তাদেরকে জানানো, যাতে তারা ডিসিশনটা মেক করতে পারে। তাহলে আমি যদি আপনার প্রশ্নে ফেরত যাই, শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়েই কাজ করলে হবে না, পাইথন স্পেশালি, তার সাথে সাথে এর রিলেটেড যেসব স্কিল রয়েছে সেই বিষয়গুলি নিয়েও কাজ করতে হবে।